দুনিয়ার সাথে যাবতীয় ছিন্ন করে দেয় যে এই বস্তুটা, সেটা হলো মৃত্যু। মুসলমানদের যে মৃত্যুর যে লাশের সাথে যে আচরণ, এটা অন্য যে কোনো ধর্মের চাইতে আলাদা এবং সম্মানিত। সমস্ত প্রশংসা এবং যাবতীয় তারিফ গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে জামে মসজিদে আমাদেরকে সেই মহান মনিবের ইবাদতের জন্য শারীরিক মানসিক সুস্থতা দান করে এই মসজিদ পর্যন্ত আসার সুযোগ এনায়েত দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি এবং সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ের উপর জুমার খুতবা আলোচনা পেশ করার এরাদা পোষণ করছি, সেই বিষয়টি হলো জানাজা সালাতের গুরুত্ব এবং তা আদায়ের নিয়মাবলী। কারণ হলো দুনিয়ার জীবন সমাপ্তি করে এরপর আসে মৃত্যু, যা প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতেই হবে। পরকালের গহ্বরে চলে যাওয়ার সূচনাটাই হলো মাউত বা মৃত্যু। মানুষ যেহেতু সম্মানিত, কবরে রাখার আগে তাকে কিভাবে সম্মান জানাতে হয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই এই সম্মানিত মানুষকে তার জানাজা সম্পন্ন করে দাফন করে তাকে যেন এই দুনিয়া থেকে বিদায় দিয়ে পরকালের পরপারে সেখানে তার অবস্থানটা যেন সুন্দর হয়, সুখের হয়। এই জানাজার সালাতের নিয়ম কানুন কি, এর গুরুত্ব কি, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হলো যে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সুখে থাকুক দুঃখে থাকুক, গাছতলায় থাকুক আর বাসতলায় থাকুক আর পাঁচতলায় থাকুক, নারী হোক পুরুষ হোক শিশু হোক, একটা পর্যায়ে গিয়ে তাকে দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটতেই হবে, ঘটাতেই হবে। সুতরাং এই যে মৃত্যু, এটা মানুষের স্বপ্নকে, তার আশাকে, আকাঙ্ক্ষাকে দুনিয়ার সাথে যাবতীয় ছিন্ন করে দেয় যে এই বস্তুটা, সেটা হলো মৃত্যু। এর চাইতে বাস্তব কথা আর পৃথিবীতে হতে পারে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, যে প্রত্যেক প্রাণীকে তাকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহর অনুমতিক্রমে। অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীর কোন প্রাণী মৃত্যুবরণ করতে পারে না। কিতাবান মুআজ্জালা, সুতরাং জন্ম এবং মৃত্যু তাকদীর কিতাবান মুআজ্জালা, নির্ধারিত, সুনির্ধারিত, সংরক্ষিত কিতাবে রয়েছে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় মনে করি যে ছেলেটা অল্প বয়সে মারা গেল, না, এটাই তার বয়স। কিতাবান মুআজ্জালা, আল্লাহ রাব্বুল আলামিনের সুরক্ষিত, সংরক্ষিত, নির্ধারিত কিতাবে তার হায়াত এই পর্যন্তই ছিল। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। সূরা মুমিন 15 এবং 16 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়াতুন
অতঃপর তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। যেখানেই যাও, যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, অবশেষে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর মৃত্যু গ্রহণের পর আবার কিয়ামতের দিবসে হাসরের ময়দানে তোমাকে আবার উঠতে হবে। সুতরাং মানব জীবনের এই যে চারটা স্তর, আলমে আরওয়া, সেখানে আমরা ছিলাম, সেখান থেকে মায়ের পেটের একটা জগৎ, এই জগতে ছিলাম, দুনিয়া নামক জগতে একটা নির্ধারিত সময় দিয়েছে, এখান থেকে চলে যাওয়ার পর আবার আখিরাতের জীবন, সেই জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। এই জন্য মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী করণীয় মুমিন এবং মুসলিমের জন্য তাকে কিভাবে সম্মানিত করে এই দুনিয়া থেকে বিদায় দেওয়া যায়, এই ব্যবস্থা যারা জীবিত আছে তাদের করা উচিত। এই জন্য জানাজার সালাত, এটা মুমিন মুসলিমের জন্য দোয়া বা প্রার্থনা। তার জীবনের শেষ সময় সে যদি মুমিন হয়, সে যদি মুসলিম হয়, তার জন্য মাগফিরাতের দোয়া করে বিদায় দেওয়া, যাতে করে তার কবরের আসান হয়, তার পুলসিরাতের আসান হয়, তার হাসরের ময়দানে আসান হয়। এই আসানগুলো যদি হতে পারে, তাহলেই তার জীবন সফলতা লাভ করবে। কারণ হলো এই যে আমরা যারা ওয়ারিস, আমাদের পিতা চলে গেল, মা চলে গেল, ভাই ব্রাদার চলে গেল, তাদের ওয়ারিস সম্পদের উপর আমরা বসবাস করে তাদের জন্য দুনিয়া থেকে কিছু দিতে পারবো না, মাগফিরাত কামনা করতে পারবো না, এটা তো হতে পারে। এজন্য মৃত ব্যক্তির জন্য দোয়া, মাগফিরাত, এটা যারা জীবিত আছে তাদের করতে হবে। এবং তার জন্য আরো কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় আছে। এই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে আমাদের অবস্থান হয়ে যাবে ওই হিন্দুদের মতো সৎকার, খ্রিস্টানদের মতো চাপামারি, ইহুদিদের মতো অন্যান্য বিষয়। কিন্তু না, হিন্দুদের মতো না, খ্রিস্টানদের মতো না, ইহুদিদের মতো না, অন্য কারো মতো না। মুসলমানদের যে মৃত্যুর যে লাশের সাথে যে আচরণ, এটা অন্য যে কোনো ধর্মের চাইতে আলাদা এবং সম্মানিত। সুতরাং এই সম্মান জানাতে গিয়ে মাইয়িতকে সামনে নিয়ে 4 তাকবীরের সাথে একটা সালাত পড়া হয়। এই সালাতকে বলা হয় জানাজার সালাত। জানাজা শব্দের অর্থ হলো মৃতদেহ, লাশ। এই মৃতদেহ লাশের জন্য একটি নামাজ আছে। এই নামাজে কোনো রুকু নাই, কোনো সেজদা নাই। কারণ হলো মৃত্যু ব্যক্তি যেহেতু সামনে থাকে, কোন ব্যক্তিকে, পৃথিবীর কোন চিজ এবং আসবাবকে সামনে নিয়ে কি করা যায় না, রুকু সেজদা করা যায় না। রুকু সেজদা করতে হয় একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এজন্য 4 তাকবীরে এই নামাজটা সমাপ্ত করতে হয়। প্রথম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা, তাহরিমা দেওয়ার পরে হাত বেঁধে এরপর পড়তে হবে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করা, কারণ যেহেতু এটা নামাজ। যত হাদিসের গ্রন্থ আছে, সকল হাদিসের গ্রন্থই বলা হয়েছে সলাতুল জানাজা, জানাজার নামাজ। আর নামাজ কিন্তু সূরা ফাতিহা ছাড়া হয় না। গত জুমায় বলছি, লা সলাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমাদের নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন নামাজ শুদ্ধ হবে না যদি যেই নামাজে সূরা ফাতিহা পড়া হয় না। তো জানাজার নামাজ, এটা তো নামাজ। এইজন্য আল্লাহু আকবার বলার পরেই সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কি করতে হবে? সূরা ফাতিহা পাঠ করতে হবে। এই নামাজে কোনো সানা নাই। সুতরাং এই সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে সহিহ হাদিসগুলো রয়েছে। সহিহুল বুখারী 1335 নম্বর হাদিস, তালহা ইবনে আব্দুল রহমান ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। قال صليت خلف ابن عباس رضي الله تعالى عنه على جنازه। তালহা রাদিয়াল্লাহু বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে জানাজার সালাত আদায় করেছি। ফাকরা বিফাতিহাতিল কিতাব,
আমি শুনলাম তিনি জানাজার সালাতের প্রথম তাকবীর দেওয়ার পরে তিনি ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করেছেন। পিছনের ফ্যানগুলো ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ছিলেন? তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। ছোটবেলায় যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন রাসূলের কুলের কাছে নিয়ে আসলেন, আল্লাহর নবী তাকে কুলে করে তাহানিক করালেন। তাহানিক হলো ছোট বাচ্চা যখন নিয়ে আসা হয় তখন তার মুখে কিছু মিষ্টান্ন, খেজুর ইত্যাদি চিবিয়ে তার মুখে লালা দেওয়া, এটা সুন্নাহ। তবে কেউ কেউ বলেছেন যে এই সুন্নাহটা রাসূল পর্যন্ত শেষ, এরপরে আর এই সুন্নাহটা নাই। তবে কেউ কেউ বলেছেন যে না, এখনো করা যাবে। তো এই তাহানিক করার পরে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। হে আল্লাহ, তুমি এই আব্দুল্লাহকে দ্বীনের বুঝ দান করো, তাকে দ্বীনের ফকি বানাও। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একাধারে ফকি ছিলেন, 2 নম্বরে তিনি ছিলেন একজন মুহাদ্দিস, 3 নম্বর তিনি ছিলেন একজন মুফাসসির, কারণ তার কোরআনের তাফসীর গ্রন্থ রয়েছে। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জানাজার সালাত পড়ালেন এবং তাকবীরে তাহরিমা পরে তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। এবং হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে, হাদিসের সনদ সহিহ। সুতরাং আমি বুঝতে পারি না যে আমাদের দেশে যে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না, অথচ আপনার আরবদের সমস্ত আলেম যারাই রয়েছে তাদের দেখেছি তারা জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করে। কাবার ইমাম থেকে শুরু করে, মদিনার ইমাম থেকে শুরু করে, আরবের যত আলেম আছে সকল আলেমেই তারা সূরা ফাতিহা জানাজার সালাতে পাঠ করে, কিন্তু আমাদের দেশে এটা করে না। তো যাই হোক, আমরা সহিটাই গ্রহণ করব। তো জানাজা এই সালাত পাঠের ক্ষেত্রে প্রথম তাকবীরের পরে কি করতে হবে? সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য একটি সূরা মিলানো যাবে। অন্য একটি সূরা মিলানোর পরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ শরীফ, যে দুরূদটা আমরা দুরূদ ইব্রাহিম হিসেবে পড়ি আত্তাহিয়াতুর পরে, এটা পড়া যাবে। তৃতীয় তাকবীরের পরে তার মাইয়াতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, যেটা আমরা জানি। এছাড়া আরো অনেকগুলো দোয়া দেখলাম হাদিসে, অনেকগুলো দোয়া আল্লাহ রাসূল মাইয়াতের জন্য করেছেন। এজন্য আরব দেশে যদি আপনারা যান এবং সেখানে গেলেন জানাজার সালাতে, এই যে দোয়াটা, এই দোয়াটা লম্বা করে দোয়া পড়ে। অনেকগুলো দোয়া আমি হাদিসে দেখলাম, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়াআফাহু, এরকম লম্বা অনেক দোয়া আছে। এমনকি আপনি যদি, যেহেতু মাতৃভাষা বাংলায়, আপনি আপনার বাংলা ভাষায় পড়তে পারবেন এই দোয়াগুলো, তার জন্য দোয়া করা, তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করা, আল্লাহ যেন তার কবরের আসান করে দেন, তার জন্য পুলসিরাতে আসান করেন, হাসরে নসরে যেন তাকে আসান করেন, এবং তার যেন সওয়াল জবাবকে আসান করে দেন, এইভাবে তার জন্য দোয়া করা। এরপরে চতুর্থ তাকবীরের পর সালাম ফিরানো। সালাম দুই পদ্ধতি জায়েজ আছে, একটা হলো শুধুমাত্র ডান দিকে সালাম ফিরানো, আবার ডানে বামে দুই দিকেই সালাম ফিরানো, দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। আমি মক্কায় পড়লাম, প্রত্যেক সালাতের পরে, তো আপনারা পড়েছেন, প্রত্যেক সালাতের পরেই জানাজা আছে। তা আমি ভাবলাম মনে মনে যে কি ব্যাপার, কিছুক্ষণ আগে কি তাহলে কেউ মারা গেছে? প্রত্যেক সময় কি মারা যায়? তখন একদিন যেই জায়গায় জানাজা হয় ওই দিক থেকে আসলাম, যেটা আবু জাহেলের বাড়ি, ওই দিক দিয়ে জানাজার ইডারে ঢুকে, ওইখানটা ঢোকার পরে দেখলাম যে না, এই জানাজা, এই মৃত্যু ব্যক্তি যে কবে মারা গেছে আল্লাহ ভালো জানে। 2-3টা টলিতে করে আপনার একেবারে মৃতদেহগুলো নিয়ে আসে, একসাথে জানাজা দেয় প্রত্যেক ওয়াক্ত। এবং সেখানে মক্কায় দেখলাম, মদিনায় দেখলাম, একদিকে সালাম ফেরানো, দেখছেন না? সেখানে একদিকে সালাম ফেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিকে সালাম ফেরানো। সুতরাং দুই দিকেও যদি সালাম ফেরায় সেটাও কি আছে? জায়েজ আছে। তো এই হলো জানাজা পড়ার পদ্ধতি, এগুলো হলো সহিহ পদ্ধতি। সুতরাং এই সহিহ পদ্ধতিগুলোই আমরা গ্রহণ করব। আমাদের
কারো যদি জানাজা অর্থাৎ দেওয়ার প্রয়োজন হয়, ওয়ারিশগণ চেষ্টা করবেন যে একজন অন্তত শিরক বিদআত মুক্ত একজন আলেমকে দিয়ে জানাজা সালাত পড়ানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে অনেক ক্ষেত্রেই আমরা এটা সম্ভব হয় না। সুতরাং এই জানাজার সালাত, এই সালাতটা তার জীবনের শেষ সালাত, এটা সে নিজে পড়বে না, কিন্তু তাকে পড়ানো হবে, তার জন্য দোয়া করা হবে। এই সালাত তার জন্য দোয়া করা, তার জন্য মাগফিরাত কামনা করা, এবং প্রত্যেক তাকবীরে হাত উঠানো এটাও বৈধ আছে। আমাদের দেশে বলা হয় যে এমনি হাত উঠাইবেন না, ঈদের সালাতের মতো হাত উঠাইবেন না। না, অনেক সাহাবী থেকে প্রমাণিত আছে যে জানাজার সালাতেও হাত উঠানো, অনেক সাহাবী থেকে প্রমাণিত রয়েছে। সুতরাং এটাই হলো সহি পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা জানাজার সালাত আদায় করব ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من اتبع جنازة مسلم إيمانا واحتسابا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করলো, কোন মুসলিমের জানাজায় অংশগ্রহণ করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, ওয়া কানা মা'হু হাত্তা ইউসাল্লি আলাইহা, এবং সে কি করলো, জানাজার সালাত আদায় করলো, ওয়া ইউফরাগু মিন দাফনিহা, এবং সে দাফন কার্য সম্পন্ন করলো। তাহলে কোন জানাজার সালাত আদায় করা এবং দাফন কার্য সম্পন্ন করা, ফাইন্নাহু ইয়ারজু মিনাল আজরি বিকিরাতাইনি, তাহলে সে ঘরে ফিরে আসা পর্যন্ত সে 2 কিরাত সওয়াব লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জানাজা পড়ার মধ্যে কি সওয়াব রয়েছে, এই ব্যাপারে আপনার বুখারী এবং মুসলিমে হাদিসটা রয়েছে। বুখারীতে 47 এবং মুসলিমের 945 নম্বর হাদিস, যেই ব্যক্তি জানাজার সালাত আদায় করলো কোন মুসলিমের এবং দাফন কার্য সম্পন্ন করলো, তার ঘরে ফিরে আসার আগেই তার জন্য কয় কিরাত? 2 কিরাত। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি এবং এটার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু কিরাতি মিসলু উহুদিন, যে প্রত্যেকটা কিরাতে রয়েছে উহুদ পরিমাণ সওয়াব। উহুদের পাহাড় কিন্তু ছোট না, অনেক বড় পাহাড়, এবং প্রত্যেকটা কিরাত রয়েছে উহুদ পাহাড়ের সমান সওয়াব। কেউ যদি শুধু জানাজার সালাত আদায় করলো, সে একটা উহুদের সমান পাইল। কেউ যদি সালাত আদায়ের পর দাফন পর্যন্ত থাকলো, তাহলে সে কয়টা কিরাত পাইল? 2টা কিরাত পাইল। তাহলে এই 2টা কিরাতের পরিমাণ হলো উহুদের সমান সওয়াব। অনেক সওয়াব নিয়ে সে ঘরে ফিরল। তাহলে কাজটা সহজ, কিন্তু সওয়াবের পাল্লা অনেক ভারী। এই জন্য জানাজার সালাতে আমরা অংশগ্রহণ করব। তার যে প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলো মিটাবো, তার পরিবার পরিজনকে সান্ত্বনা দিব, আর যত সহযোগিতা করা যায় এই সহযোগী হিসেবে আমরা কি করব? মাইয়িতকে সসম্মানে, সম্মানিতভাবে তাকে কি করব? দাফন কার্য সম্পন্ন করব, যাতে করে আমরা দুনিয়াবাসীরা তাকে যেমন সম্মান করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আখিরাতেও এমন ভাবে সম্মান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসুন, এই মৃত ব্যক্তির জন্য আমাদের সমাজে, আমাদের দেশে কিছু প্রচলিত কুসংস্কার, এমন কিছু কুসংস্কার করে যেগুলোর কারণে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় না, যিনি মৃত অর্থাৎ যেই লোক দুনিয়া থেকে চলে গেল সেও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি এই কাজটা করা যাবে? কখনোই করা যাবে না। মৃত ব্যক্তি তিনি সম্মানিত, তাকে যেমন সম্মানিত করেই দুনিয়া থেকে বিদায় করতে হবে,
পদ্ধতিটা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পদ্ধতি থেকে দিতে তাকে বিদায় জানানো। কিন্তু আমরা কি করছি, এমন কিছু কর্ম করছি, বেদাত কর্ম করছি, যার কারণে ওই মৃত্যু ব্যক্তিকে কি হবে, কবরে সে আযাব ভোগ করবে। তার মধ্যে 1 নম্বর হলো উচ্চ স্বরে চিৎকার করা, উচ্চ স্বরে কান্নাকাটি করা। মৃত ব্যক্তির পরিবারের অনেক সময় দেখা যায় মেয়েরা বিভিন্ন এলাকা থেকে তাদের স্বামীর বাড়ি থেকে আসে, খুব চিল্লাপাল্লা করে কান্নাকাটি করে, বুক চাপড়ায়, মাথা চুল ছিঁড়ে। অনেক সময় এমন অবস্থা হয় যে চিক করে চোটে তার জামা কাপড় সতর খুলে যায়। এই যে অবস্থা, এটা একটি নিষিদ্ধ কাজ। আল্লাহর নবী নিষিদ্ধ করেছেন যে খবরদার, জাহেলী যুগে যেই সমস্ত কাজগুলো করতো এই কাজগুলো তোমরা করো না, মৃত ব্যক্তির জন্য ধৈর্য ধারণ করো। সমস্যা, মৃত ব্যক্তির জন্য ধৈর্য ধারণ করো। যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে কাল হাসরের ময়দানে তোমার এই ধৈর্যের কারণে এই মৃত ব্যক্তির বিরাট সওয়াব হবে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়্যিতা ইউআযযিবু ফি কবরিহি, নিশ্চয় মৃত ব্যক্তি কবরে আযাব ভোগ করে, বিমা নিয়াহা আলাইহি, তার জন্য যে নিয়াহা করে, উচ্চ স্বরে চিৎকার করে কান্নাকাটি করে, এই নিয়াহার কারণে কি হয়, মৃত ব্যক্তি কবরে আযাব ভোগ করে। কারণ মানুষ মারা যাওয়ার পর এখন সে ভালো কাজও নাই, তার মন্দ কাজও নাই, সে ভালো করতে পারে না, মন্দ কাজও করতে পারে না। কিন্তু পরিবারের লোকেরা যদি ধৈর্য হারা হয়ে যায়, উচ্চ স্বরে চিৎকার দিয়ে কান্নাকাটি করে, বুক চাপড়ায়, চুল ছিঁড়ে চিৎকার দিয়ে উঠে, এটাকে আরবিতে বলা হয় নিয়াহা, যেটা আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা করত। এবং নিয়াহার মধ্যে আরেকটা কাজ ছিল, কি করত, নিজেরা তো কান্নাকাটি করত, আর লোক ভাড়া করাই নিয়ে আসতো, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য, 1 দিনের জন্য, এইভাবে ভাড়া করে নিয়ে এসে কান্নাকাটি করাইতো। এটাকে আরবিতে নিয়াহা, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। খবরদার, মৃত্যু ব্যক্তির জন্য তোমরা নিয়াহা করো না। এইভাবে আইয়ামে জাহিলিয়াতের মতো তোমরা এইভাবে নিয়াহা করলে কি হবে, এই মৃত ব্যক্তি কবরে সে আযাব ভোগ করবে। তাহলে এই কাজটা কি করা যাবে? কখনোই করা যাবে না। কিন্তু আমরা তো করি। সেটা কিভাবে করি? ওইভাবে করি না, অন্যভাবে করি। এটা কিন্তু অন্য কিসিমে করি। সেটা কিভাবে করি? সেটা হলো, আমার বাবা মারা গেল, মা মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, এখন কি করতে হবে? 3 দিনের দিন হুজুরকে দাওয়াত দিতে হবে, কি হবে না? দাওয়াত দিয়ে বাস হাফেজ সাহেব এনে তাদেরকে এনে কি করি, তার জন্য মিলাদ পড়াইয়া এরপরে হুজুরে কান্নাকাটি করে, করে কি করে না? তার জন্য দোয়ায় কি কান্নাকাটি, এইগুলো করা। আইয়ামে জাহেলিয়াতের যুগে লোক ভাড়া করে এনে যেমন কান্নাকাটি করাইতো, ঠিক আজকের যুগে আমরা হুজুরকে ভাড়াই করি। কারণ কি? কারণ হুজুর তো খুশি। 2টা সুবিধা হুজুরের। এই মিলাদে কয়টা সুবিধা? 1 নম্বর হলো দুপুরের খাবারটা হয়ে যায়, দুপুর হোক ও রাতে হোক, 2 খাবার হয়ে যায়। আর যাওয়ার সময় হাদিয়া হিসেবে 500 টাকার নিচে দেওয়া যায়। সুতরাং এই 2টা কারণে কি করি আমরা, হুজুররাও কি খুব খুশি। এটাকে আরবিতে বলে নিয়াহা। এখন যার বাবা মারা গেল, যার মা মারা গেল, যিনি মারা গেল তার সন্তান কান্দে না, কান্দে হলো হুজুরে। হুজুরের তো কান্নাকাটি কিসের? কান্নাকাটি করার তো কথা তার সন্তানে, তার ছেলে মেয়ে নাতি নাতকো, তারা আল্লাহর কাছে রোনাজারি চোখের পানি ফেলে কান্নাকাটি করবে। তার চোখের পানি নাকের ডগারে আসার আগেই তো তাকে মাফ করে দেওয়া হয়। সুতরাং এই ভাড়া করে আপনার কান্নাকাটি করাইলে কি হয়, তার কবরে আরো কি হয়, শাস্তি হয়। এই নিয়াহা করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু সেই কাজটা অন্য অ্যাঙ্গেলে আমরা কিন্তু সমাজে করি। আল্লাহর রহমতে অনেকটাই পরিবর্তন হয়েছে। মানুষ এখন বুঝের কারণে এখন অনেকটাই কমে গেছে। কিন্তু আজ থেকে 20-30 বছর আগে এটা ছাড়া মানুষ চলতেই পারত না। সবিনা খতম পড়াইতো, বাবা মারা গেছে, মা মারা গেছে, এলাকার হুজুর ডেকে এনে রাতভর মাইকে সবিনা খতম। মানুষের ঘুম নষ্ট, মানুষের তারপরে ইবাদত নষ্ট করে দিয়ে মাইকে খতম পড়ানো, এটা এখন চলে গেছে। তা আস্তে আস্তে করে এই বিদআতগুলো, রসুমগুলো চলে যাবে ইনশাআল্লাহ, যদি আমরা সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে পারি। সুতরাং এই নিয়াহা আল্লাহর নবী নিষেধ করেছেন। নিয়াহার কারণে ব্যক্তির কবরে আযাব হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়াহা থেকে হেফাজত করেন, সবাই বলুন আমিন। 2 নম্বর মৃত্যু ব্যক্তির জন্য 2 নম্বর যে বেদাতি কাজটা করা হয় সেটা হলো মসজিদে বা বাজারে মাইকে সংবাদ প্রচার করা। এই এলাকায় মারা গেছে, এই এলাকার মসজিদে তো বলে বলে আশেপাশে যত মসজিদ আছে ওই ব্যক্তি যদি একটু সম্মানিত হয়, একটু পয়সাওয়ালা হয়, তাহলে তো মাইক ভাড়া করে বাজারে বাজারে হাটে হাটে অমুক ব্যক্তি মারা গেছে, তার জানাজা ইত্যাদি এই সেই। এটা একটা বিদাতি সংস্কার, এটা একটি কুসংস্কার। এইভাবে মাইকে প্রচার করা এটা বেদাত, এই কাজটা করা যাবে না, এলান করা যাবে না, তবে খবর দেওয়া যাবে। কোন ব্যক্তি মারা গেলে তার জন্য কি করা যাবে? খবরটা কেমন হয়? আমি একজনকে বলে দিলাম, সে আরেকজনকে বলে দিল। আজকে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, খবর দেওয়াটা কত সহজ। ভাই বোন আত্মীয় স্বজন যতই দূরে থাক, তাকে কি খবর দেওয়া যায় না? হাজার হাজার মানুষ জানাজায় থাকলে এই ব্যক্তির সওয়াব হবে, গুনাহ মাফ হবে, এর কোনো সম্ভাবনা নাই। সুতরাং একজন তাওহীদবাদী, একজন সুন্নতের উপর চলা, শিরিক এবং বেদাত মুক্ত লোক যদি 5 জন হয়, তাহলে আশা করা যায় এই 5 জন ব্যক্তি জানাজার জন্যই যথেষ্ট। হাজার হাজার বেদাতি বেনামাজির জানাজা নামাজ অংশগ্রহণ করা জরুরি না, কিন্তু আমরা এলান করে কি করছি? মাইকে প্রচার করে কি করছি? হাজার হাজার মানুষ জড়ো করে। এই জড়ো করাতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, কোনো সওয়াব নাই। সুতরাং এই মসজিদে মসজিদে মাইকে প্রচার করা, বাজারে বাজারে গিয়ে মাইকে প্রচার করা মৃত ব্যক্তির জন্য এটা একটি বেদাতি কাজ। এগুলো করা যাবে না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো বলাই যাবে না। আমাদের সমাজে দেখি মহিলা মারা গেলেও তারও মাইকে বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। সাবধান করছি আপনাদেরকে। অনেক সময় আপনার মা বোন স্ত্রী মারা যায়, খবরদার মাইকে প্রচার করবেন না, এটা করবেন না। হ্যাঁ, এলাকার যদি কোনো মুরব্বী মারা যায়, এলাকার মানুষকে জানানোর জন্য এলাকার যে মসজিদের মাইক আছে, এটা যদি 1বার 2বার বলে দেয় যথেষ্ট। 1বার 2বার যদি বলে দেয় যথেষ্ট, কিন্তু এটাকে ভাইরাল করা, এটাকে ফলো আপ করা, এটাকে লোক দেখানো করলে এই মৃত ব্যক্তির জন্য কি হবে? আরো আযাবের কারণ হবে। এটাকে ফলো আপ করা যাবে না, এটাকে ভাইরাল করার জন্য এই ধরনের করা যাবে না। শুধু এলাকার মসজিদে পুরুষ ব্যক্তির জন্য শুধুমাত্র 1বার 2বার বলে দেওয়াটাই যথেষ্ট, এতটুকু বলা যায়। সুতরাং আমাদের মা বোন আছে, আমাদের স্ত্রী আছে, যদি মারা যায় কখনোই কোনো মাইকে এটা আপনি ওসিয়ত করে যাবেন, এটা বলে যাবেন আপনার যে আপনি শক্ত হবেন, আপনার অমুকে তমুকে কিন্তু বলবে যে চলো চলো তোমার মা মারা গেছে মাইকে, আপনি বলবেন, নিষেধ করবেন যে না, আমার মা মারা গেছে, আমার বোন মারা গেছে, সে পর্দানিশীল, তাকে এত ফলো আপ করা, তাকে এত করা, ভাইরাল করা কোনো দরকার নাই। সুতরাং মহিলারা মারা গেলে এটা কোনো মাইকেই কোনো এলান করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, বলুন আমিন। সুতরাং অতটুকুই করা যাবে যতটুকু অনুমোদন আছে। এলাকার মসজিদে কোনো পুরুষ ব্যক্তি মারা গেলে তার জন্য 1বার 2বার বলে দেওয়া যায়, কিন্তু মাইক ভাড়া করে বিভিন্ন এলাকার মসজিদে এলান করা, এটা করবেন না। এটা করা 62 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা মিততু ফালা তুনাব্বিউ আলাইয়া। তিনি তার বন্ধুবর্গদেরকে বলে গেলেন, পরিবারবর্গকে বলে গেলেন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার কোনো সংবাদ প্রচার করবে না, আমার কোনো সংবাদ প্রচার করবে না। ফাইন্নী আখাফু আইয়াকুনা নবী, কারণ আমি আশঙ্কা করি এটা আল্লাহর রাসূল যে নিয়াহা নাগি নিয়াহা এর মধ্যে পড়ে যায় কিনা, এটা আমি আশঙ্কা করি এটা আমরা ওই নাহিয়া নিহের মধ্যে এটা পড়ে যায়। এজন্য আমি মারা যাওয়ার পর আমার কোনো সংবাদ প্রচার করবে না। আপনার আমার অবস্থান কি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার চাইতেও বেশি বড়? আপনার আমার মৃত্যু মাইকে প্রচার করতেই হবে, না করলে হাজার হাজার মানুষ জানলো না, এত হাজার হাজার মানুষকে জানানো জরুরি নয়। হাজার হাজার বেদাতি, হাজার হাজার বেনামাজি আপনার সালাতের জানাজার সালাতে অংশগ্রহণ করাতে আপনার 4 পয়সা উপকার হবে না। একজন বেনামাজির সালাত দিয়ে আপনার কি হবে? সুতরাং বেনামাজির সালাত আপনার দরকার নাই। 5 জন লোকে জানাজা পড়াইলেই যথেষ্ট, 10 জন লোকে জানাজা পড়াইলেই যথেষ্ট। কেউ জানলো না, 3 জন লোকে নামাজ জানাজা সালাত করে দাফন করে দিছে,
কাল হাসরের ময়দানে এই প্রশ্ন আপনাকে করা হবে না যে তোমার জানাজায় তো হাজার হাজার মানুষ উপস্থিত হয় নাই, কোনো প্রশ্ন করা হবে না। বরং হাজার হাজার মানুষ লোক দেখানোর জন্য যদি জানাজায় একত্রিত করা হয়, তার জন্য প্রশ্ন হতে পারে। সাবধান, খুবই সাবধান। সুতরাং মৃত ব্যক্তি তাকে সম্মানিত করে তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে, এই চেষ্টাটা করব। এরপরে হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে তিনি ইয়ানহা আনিল নবী, তিনি নাগীকে তিনি নিষেধ করেছেন, নিয়াহাকে তিনি নিষেধ করেছেন। ওই যে আইয়ামে জাহিলিয়াতের যুগে যে প্রচার করা, প্রপাগান্ডা করা, এইগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমি আশঙ্কা করি এটা ওই নিয়াহার মধ্যে, নাগীর মধ্যে পড়ে যায়। সুতরাং আমি মারা যাওয়ার পর আমার মৃত্যুর ঘোষণা মাইকে মাইকে এইভাবে তোমরা প্রচার করবা না। তৎকালীন আমলে তো মাইক ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোন ব্যক্তি মারা গেছেন আর বেলালকে বলছেন, হে বেলাল তুমি মিনারায় যাও আর ঘোষণা করো, এরকম কি কোনো হাদিস আছে? কোনো হাদিস নাই। হে বেলাল তুমি উঠো, অমুকে মারা গেছে, ঘোষণা করে দাও মিনারা থেকে, এইরকম কোন হাদিস প্রমাণিত নাই। সুতরাং একটাই করা যাবে, সেটা হলো খবর দেওয়া, মোবাইলের মাধ্যমে অমুকের কাছে সংবাদটা পৌঁছে দেওয়া, যে এই কয়জন হয় ওই কয়জন দিয়েই জানাজা সালাত আদায় করতে হবে। 3 নম্বর কুসংস্কার হলো 3 দিন বা 40 খাওয়ানো। এটা বেদাতের মধ্যে সবচেয়ে বড় বেদাত। মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পর আশেপাশের লোকেরা খোঁচায়, তোমার মা মারা গেল, বাবা মারা গেল, খাওয়াইবে না, মানুষে কি কইব, এলাকার মানুষে কি কইব, ছোট হইতে হইব, বদনাম হবে ইত্যাদি বলে কি করে, খোঁচায়। এই যে খাওয়ানো, এমনিই তো তারা শোকাহত পরিবার, আবার তাদেরকে কি করা, খাওয়ানোর জন্য চাপ দেওয়া। আমি নিজে চোখে দেখেছি, আমার এলাকায় কিছু এলাকা ছিল, কিছু আপনার গোষ্ঠী ছিল, তারা কি করতো, গরিব, তারা নিজেরা আছে নিজে খায়, দিনে আনে দিনে খায়, কিন্তু কি করতো, ঋণ করেও তারা এই জিয়াফত খাওয়াইতো। অনেক সময় হিন্দুদের ভিতরে দেখবেন তারা কি করে, আপনার শ্রাদ্ধ করে, হাতে আপনার কয়েকটা কাঠি নিয়ে সাদা কাপড় পরে এরপর বিভিন্ন জায়গায় যায়। আমি জীবনে 1 টাকা দেই নাই, কারণ এদের শ্রাদ্ধটা ধর্ম, ওদের কোন ধর্মীয় কাজে 1 টাকা দেওয়া যাবে না, এটা শিরকের মধ্যে গণ্য হবে। এমনি ওর খাবার নাই, ও অসুস্থ দিতে পারবেন, এবং কি আপনি রক্তও দিতে পারবেন, কিন্তু আপনার ওদের কোন ধর্মীয় কাজে 1 টাকা দেওয়া যাবে না, এটা শিরকের মধ্যে গণ্য হবে। সুতরাং হিন্দুরা করে শ্রাদ্ধ আর আমরা করি জিয়াফত, একই রকম, এগুলো করা যাবে না। সুতরাং এই 3 দিনের দিন খাওয়ানো, 40 দিনের দিন খাওয়ানো, বছরে বছরে মৃত্যু উদযাপন করা, তারপরে কি করা, বিভিন্ন 40 করা, এগুলা বেদাতের মধ্যে সর্বনিকৃষ্ট বেদাত। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুননা নারাল ইসতিমা ইলা আহলিল মাইয়িত। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন যে আমরা মৃত ব্যক্তির, জাহিলি যুগে কি করতাম, আমরা মৃত ব্যক্তির পরিবারের সাথে আমরা কি হতাম, জমা হতাম, ভিড় করতাম। মৃত্যু ব্যক্তিকে দেখার জন্য আমরা কি করতাম, ভিড় করতাম। আসে না, মারা গেছে একজন, আশেপাশের সবাই সেখানে ভিড় ভাট্টা করে, যেটা আমরা এটাকে মনে করতাম যে এই যে মৃত্যু ব্যক্তির জন্য কি করা, এই যে ভিড় করা, এটাকে আমরা ভালো মনে করতাম না। ওয়াসানাতু তুআনি বাদা দাফনিহি, এবং দাফন করার পরে আমরা কি করতাম, এটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগে এটা কি করতাম, কি হতো, খাবার দাবার খাওয়াতো। মিনান নিহায়া, এটা নিহায়ের মধ্যে গণ্য করতাম। নিহায়া তো বুঝছে নেই, আইয়ামে জাহিলিয়াতের যুগে কি করতো, মৃত্যু ব্যক্তির জন্য বুক চাপড়াইয়া তারপরে বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি করে চিৎকার করা, নিহায়া করতো, এটা আল্লাহ রাসূল নিষেধ করতেন। তো জারির ইবনে আব্দুল্লাহ বলেন যে আমরা এই নিহায়ের মধ্যে গণ্য করতাম 2টা কাজ। 1 নম্বর হলো যে মৃত্যু ব্যক্তিকে দেখার জন্য উপসে পড়া, ভিড় ভাট্টা করা, ওখানে জমায়েত হওয়া, এটা আমরা নিহায়ের মধ্যে গণ্য করতাম। আর আরেকটা নিহায়ের মধ্যে গণ্য করতাম যে দাফন করার পর তাদেরকে কি করা, তাদেরকে কি করা,
এক পরিবারের পক্ষ থেকে খাওয়ানো, এটা আমরা নেহায়ের মধ্যে গণ্য করতাম। এটাও নেহায়া, এটা গণ্য করতাম। সুতরাং তাদেরকে চাপ দিয়ে বা তাদের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার খাওয়ানো, সেটা 3 দিনের দিনই হোক, 7 দিনের দিনই হোক, আর 40-এ হোক, এটা কি নিষিদ্ধ? এটা করা সাহাবায়ে কেরাম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিহায়ের মধ্যে গণ্য হবে। সুতরাং এটা করা যাবে না, বরং এটার উল্টাটা করতে হবে। সেটা কি? আবু দাউদের 3132 নম্বর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, হিনা কুতিলা জাফর ইবনে আবি তালিব, যে যখন জাফর ইবনে আবু তালিব শহীদ হলো মুতার যুদ্ধে। জাফর ইবনে আবু তালিব কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। জাফর ইবনে আবু তালিব যখন শহীদ হলো, তখন আল্লাহর নবী বললেন, ইসনাউ লিআলি জাফর তুআমান, যে তোমরা জাফরের পরিবারের জন্য তোমরা খাবার পাকাইয়া তাদেরকে খাওয়াও। জাফরের পরিবারের জন্য তোমরা খাবার পাকাইয়া খাবার তাদেরকে খাওয়াও। ফাকাদ আতাহুম মা ইউশাগিলহুম, কেননা জাফর এবং তার পরিবারের একটা বিশেষ দিকে তাদের মশগুল রয়েছে। কারণ জাফর মারা গেছে, এখন তো তারা নিজেরাই একটা পেরেশানি, দুঃখ বেদনা কাতর হয়ে আছে। তারা এখন কোথায় খাবার দাবার, কোথায় কি পাকশাক ইত্যাদি তাদের অবস্থান নাই। সুতরাং তোমরা আশেপাশে যারা আছে তাদেরকে খাবার খাওয়াও, ওই পরিবার বর্গের জন্য খাবার দাও। এখন আমরা হয়ে গেছি উল্টা, সেটা হলো যেই পরিবারে মৃত্যুবরণ করছে তাদের কাছে আমরা খাবার চাই। এলাকার বিশাল আয়োজন করে জিয়াফত খাওয়ানো, কোন কোন এলাকায় দেখেছি এই জিয়াফত খাওয়ানোকে কেন্দ্র করে মারামারি পর্যন্ত হয়েছে। 2টা গরু 3টা গরু, অবস্থা যদি বড় লোক হয়। একবার আমার এলাকায় ছোটবেলায় জিয়াফত খাইতে গেছি, এখন একদিকে খাবার দাবার শেষ, অন্যদিকে প্লেটের কোনো খবরই নাই। প্লেট দিছে, লাস্টে খাবার না পাইয়া প্লেট ফিকাফিকি, চেয়ার ফিকাফিকি হয়েছে কি হয় নাই বলেন? এরকম হয়েছে। এই জিয়াফত খাওয়াইয়া কোনোদিন এই সুনাম কামাইতে কেউ পারে নাই, বদনাম ছাড়া। জিয়াফত খাইয়া আসার পথে বলে, দূর গেলাম, 1 টুকরা মাংস পাইলাম, গেলাম লবণটা ঠিক মতো হয় নাই, পাতলা পাতলা রাইন্দা থইছে, এরকম বলে কি বলে না? সুতরাং আপনার এই জিয়াফতও খাওয়াইলেন, আবার বদনামও কামাই করলেন। দুনিয়ায় বদনাম কামাই করলেন, আখিরাতেও এর সুন্দর ভালো কিছু আশা করা যায় না। কারণ এই যে খাবার মৃত ব্যক্তি, এই যে 40-এ করা, 3 দিনের করা, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা এটাকে নিয়ার মধ্যে গণ্য করতাম। তাদের বাড়িতে ভিড় ভাট্টা করা আর তাদের বাড়িতে এই যে ভোজ করানো, এটাকে আমরা নিয়ার মধ্যে গণ্য করতাম। সুতরাং এটা করা যাবে না। তবে কোনটা করা যাবে? সেটা হলো যে মৃত ব্যক্তির জন্য তার 2টা কাজ করতে হবে। যারা ওয়ারিশ, 2টা কাজ। 1 নম্বর হলো মৃত ব্যক্তির যে ঋণ আছে এই ঋণ পরিশোধ করা। 2 নম্বর হলো মৃত ব্যক্তির যে ওসিয়ত করে যায় এই ওসিয়তকে পালন করা। এই 2টা কাজ যারা ওয়ারিশ আছে, ফ্যামিলি পরিবারবর্গ আছে, তাদেরকে এই 2টা কাজ করতে হবে। এই দিকে কিন্তু কোনো খেয়াল নাই, তার ঋণ পরিশোধের নামে কোনো খেয়াল নাই, তার ওসিয়তের দিকে খেয়াল নাই। জানাজা শেষ, এখন সে এলাকার লোকদেরকে বলে দিল এই লোককে কি করা হবে, এই লোকের উদ্দেশ্যে কি করা হবে, অমুক দিনে আসবেন, একটা মিলাদ দিন, হুজুররা আইবো, বাস এলাকায় একটা ভোজ পার্টি হবে ইত্যাদি। এগুলো বেদাতি কাজ, এগুলো করা যাবে না। সুতরাং সর্বপ্রথম মৃত ব্যক্তির জন্য যে কাজটা করতে হবে, তার ঋণ পরিশোধ করতে হবে। তার ঋণ পরিশোধ যদি না করেন, এই ব্যাপারে হাদিস রয়েছে, অত্যন্ত কঠিন হাদিস রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدينه, যে মৃত ব্যক্তির নফস, মৃত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না, মুআল্লাকাতুন, ঝুলন্ত থাকে, বিদাইনিহি, তার ঋণের কারণে। তার সব কিছু ওকে, তার নামাজ ওকে, তার রোজা ওকে, মুআমালাত, মুআশারাত, তাওহীদ সব কিছু ওকে, জান্নাতে যাওয়ার জন্য অর্থাৎ জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য রেডি, কিন্তু একটা কারণে ঝুলন্ত, সে জান্নাতের সুসংবাদ পাচ্ছে না। কি কারণে বলেন তো? বিদায়নি, তার সে দুনিয়ায় যে ঋণগ্রস্ত ছিল। হতে পারে না এরকম? বাবায় বিভিন্ন সময়, অনেক সময় দেখা গেছে বাবা হোক, মা হোক, ভাই ব্রাদার হোক, বড় ভাই হোক, তারা ঋণগ্রস্ত ছিল। তার একজনের কাছ থেকে 5,000 টাকা হাওলাত করছে,
দিব দিব করে দেওয়া হয় নাই, এরপরে দোকানে খাইছে, বাকি খাইছে, দিব দিব করে দেওয়া হয় নাই, বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে গেছে বাবা, কিন্তু তার তো সম্পদ আছে। এই সম্পদ থেকে সন্তানের প্রথম কাজ হলো এই সম্পদকে বিক্রি করে, এমনকি সমস্ত সম্পদ বিক্রি করে দেওয়া হলেও এই বাবার ঋণ পরিশোধ করা, এই মায়ের ঋণ পরিশোধ করা। তার ঋণ পরিশোধ করতে হবে। ঋণ যদি পরিশোধ করতে না হয় তাহলে কি করবে? তার সব ওকে থাকলো, এই ঋণের কারণে জান্নাতে যেতে সে কি ঝুলে থাকবে। আল্লাহ রাসূল বলেন হাত্তা ইউকদা আনহু, যতক্ষণ না পর্যন্ত ঋণ পরিশোধ করা হবে ততক্ষণ না পর্যন্ত সে জান্নাতে যাওয়ার পথে সে ঝুলন্ত অবস্থায় থাকবে, জান্নাতে যেতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আছে তিরমিজিতে 1079 নম্বর হাদিস। সুতরাং সাবধান, মৃত ব্যক্তির প্রথম যে কাজটা হলো তার ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো এই যে মৃত ব্যক্তিকে সামনে করে জানাজা সালাতের আগে আমাদের দেশে দেখতে পান, হয়তো ওই ছেলে বা ভাইরা বলে যে এই ব্যক্তির কাছে কেউ যদি ঋণগ্রস্ত থেকে থাকে, অর্থাৎ এই ব্যক্তি যদি, মৃত ব্যক্তি যদি আপনার কারো কাছে যদি টাকা পয়সা পেয়ে থাকেন, আমি বড় ভাই আছি বা ছেলে আছি, আমার কাছে বলবেন, টাকা দিয়ে দিব, ঋণ পরিশোধ করে দিব। কিন্তু আফসোসের বিষয় হলো ওই পর্যন্ত শেষ, পরবর্তীতে আর ঋণ পরিশোধ করে না। পরবর্তীতে ওই ঋণের জন্য যখন আসে তখন বিভিন্ন তাল বাহানা দেখায়। আপনি তাল বাহানা করেন কার জন্য? আপনার বাবার জন্য। এই বাবা সম্পদ আপনি ভোগ করতেছেন, বাবার জমির উপরে আপনি আছেন, তার বাড়ি ঘর ভোগ করতেছেন, তার ব্যাংক ব্যালেন্স সবকিছু ভোগ করতেছেন, আর তার ঋণ আপনি সন্তান হিসেবে দিতে পারেন না, তাহলে তো জান্নাতে যাওয়াটা ঝুলে থাকবে। তাহলে দুনিয়ার জমিনে সন্তানের জন্য এত কাজ করলো, এত কষ্ট করলো, মাথার গাম পায়ে ঢেলে, সেই সন্তান কি করলো? বাবার ঋণ দিতে গিয়ে তাল বাহানা করলো। সাবধান, এই ঋণ দিতে গিয়ে তাল বাহানা যত করবে আপনার বাবা জান্নাতে যেতে ওইভাবে ঝুলে থাকবে, জান্নাতে যেতে পারবে না। রাসূলের কথা, স্পষ্ট কথা। সুতরাং বাপের সমস্ত সম্পদ যদি বিক্রি করা হয়, বাবার এই ঋণ পরিশোধ করতে হবে, সবার আগে এই কাজ। ঋণ পরিশোধ করার পর তার দাফন কাফনের জন্য ব্যবস্থা করা। 2 নম্বর হলো মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যেয়ে থাকে তাহলে তার ওসিয়ত পূর্ণ করা। যে দেখো তোমার অমুক এক বোন, সে অসুস্থ, সে দুর্বল অর্থনৈতিক ভাবে, তাকে আমার ওই ধানি জমি থেকে ওখানে 2 কাঠা জায়গা দিও। সন্তানকে বলে গেল, ছেলেকে বলে গেল, ভাইকে বলে গেল, আমি অমুকের জন্য ওসিয়ত করছি, আমার নাতির জন্য আমি 50,000 টাকা রাখছিলাম, ব্যাংকে আছে, তাকে টাকাটা তুমি দিয়ে দিল। এই যে ওসিয়ত করে যায়, এই ওসিয়তটা কি করতে হবে? তারা যারা আহল বর্গ আছে তাদেরকে পালন করতে হবে। কিন্তু কোনো বেদাতি এবং হারাম ওসিয়ত করা যাবে না। অনেক সময় বেদাতি ওসিয়ত করে যায়, হারাম ওসিয়ত করা যায়, এটা কিন্তু পালন করা যাবে না, এটা কখনোই যাবে না। সুতরাং যেই ওসিয়তগুলো বৈধ সওয়াবের, এই ওসিয়তগুলো বাবার বা মায়ের, ভাইয়ের সেই ওসিয়তগুলো কিন্তু পূরণ করতে হবে। এজন্য ভাইয়েরা, আপনারাও আমরাও আমাদের যারা সন্তান আছে তাদের কাছে কিছু ওসিয়ত করে যাবেন। 1 নম্বর ওসিয়ত করবেন যে আমার মৃত্যুর পরে আমার নামে কোনো নিয়াহা, অর্থাৎ এই লোক দেখানো খাবার এবং জিয়াফত, এইগুলা করবা না। ওসিয়ত করতে যেতে পারবেন না? ওসিয়ত করে যাবেন, সন্তানকে ওসিয়ত করে যাবেন, কারণ মৃত্যু যে কোনো সময়। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন আজল চলে আসবে, মৃত্যু চলে আসবে, তখন 1 মুহূর্ত আগে হবে না, 1 মুহূর্ত পরে হবে না। সুতরাং আপনার আমার জীবন কখন শেষ হয়ে যায় বলতে পারি না, এইজন্য ওসিয়ত করে যাবেন। এই বেদাতি কোনো কর্মকাণ্ড যেন আমার সন্তান না করে, এইজন্য সন্তানের কাছে ওসিয়ত করে যাবেন, খবরদার আমার মৃত্যুর পরে আমার নামে এইভাবে লোক দেখানো কোনো খাবার এইভাবে খাওয়াবা না। 2 নম্বর ওসিয়ত করে যাবেন যে আমার জানাজাটা অন্তত যে একজন ভালো মানের তাওহীদবাদী, সুন্নতের উপর চলা একজন আলেমকে দিয়ে করানো যায়, এই ওসিয়তটা করে যাবেন। এবং আমার সম্পদ যা আছে এইগুলো তোমরা ভালো কাজে ব্যবহার করবে। সুতরাং এই যে ওসিয়ত, এই ওসিয়তগুলো যদি আপনারা আমরা দুনিয়া থেকে করে যেতে পারি, ইনশাআল্লাহ কাল হাসরের ময়দানে এই ওসিয়ত যদি সন্তানরা পরিপূর্ণ নাও করে, তাহলে আমরা কিন্তু কি পাবো? আল্লাহর কাছে আমরা পার পেয়ে যাব। কিন্তু আপনি কোনো ওসিয়ত করলেন না, সন্তানরা এই কি করলো? বেদাতি কর্মকাণ্ড করলো, আপনাকে মৃত্যুকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে
এই বেদাতি কর্মকাণ্ড করলো, আপনি ওসিয়ত না করে গেলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জবাবদিহি যেন না করা লাগে, এই জন্য কোরআন এবং হাদিস মোতাবেক সন্তানদেরকে ওসিয়ত করে যেতে হবে। 4 নম্বর বিষয় হলো 3 দিনের বেশি শোক পালন না করা। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। মৃত ব্যক্তির জন্য শোক হয়, বাবা মারা গেছে, মা মারা গেছে, মনে কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে, চোখ জোরে পানি আসবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করতে নিষেধ করলেন। তার ছেলে আব্দুল্লাহ যখন মারা গেল, তখন রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কান্নাকাটি করতে নিষেধ করেছেন, অথচ আপনার চোখ বেয়ে পানি ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে কান্না করতে নিষেধ করি নাই, তোমাদেরকে বিলাপ করতে নিষেধ করছি। চিল্লা ফাল্লা করে একেবারে এলাকার লোকদেরকে জানিয়ে এই বিলাপ করতে নিষেধ করেছি। সুতরাং আমার সন্তান মারা গেছে, আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, চোখ বেয়ে বেয়ে পানি ঝরা, আল্লাহর কাছে দোয়া করা এটা নিষেধ নয়। সুতরাং এটা চলবে কয়দিন? 3 দিন পর্যন্ত শোক পালন করা যেতে পারে। কারণ হলো এই যে দুনিয়ায় আমরা আসছি, আমরা চলে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু যিনি চলে গেছেন তার জন্য বছরের পর বছর মৃত্যু দিবস পালন করা, প্রত্যেক বছরে কাঙ্গালি ভোজ পালন করা, প্রত্যেক বছরে তার মাজারে জায়গা আপনার ইত্যাদি করা, এইগুলো আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। কারণ হলো এই যে শোক দিয়ে আপনার দুনিয়া চালানো যাবে না, কারণ আপনার তো চলতে হবে, দুনিয়ায় তো আপনাকে চলতে হবে। সুতরাং এই শোক পালন 3 দিন পর্যন্ত হতে পারে, এর বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে কোনো মহিলার জন্য জায়েজ নাই, হালাল নয়, সে যদি আল্লাহর উপর ঈমান এবং কিয়ামতের উপর যদি ঈমান আনে, তার জন্য হালাল নয়। কি হালাল নয়? আন তাহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন, 3 দিনের বেশি সে শোক পালন করা তার জন্য জায়েজ নাই। কোন মহিলা তার জন্য 3 দিনের বেশি শোক পালন করা এটা জায়েজ নাই। তবে ইল্লা আলা যাওজিন আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তবে কোন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে শুধুমাত্র তার জন্য 4 মাস 10 দিন সে শোক পালন করবে। শুধুমাত্র স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ওই মহিলা শোক পালন করবে। এই অবস্থায় সে সাজগুজ করবে না, এই অবস্থায় সে বেশি একটা বের হবে না, খুব সাজুগুজু করবে না যাতে অন্য পুরুষ আকৃষ্ট হয়। এই স্বামীর জন্য 4 মাস 10 দিন এই মহিলা কি করবে? শোক পালন করতে পারবে। এছাড়া কোন ব্যক্তির জন্য 3 দিনের অধিক শোক পালন করা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। তাহলে অমুকে বাবার জন্য, অমুকে স্বামীর জন্য, অমুক নেতার জন্য এই বছরে বছরে এই শোক পালন করেন, মৃত্যু দিবস পালন করেন, কেন করেন? এবং এই জন্য অনেকেই জড়ো হয় ওই কাঙ্গালি ভোজ খাওয়ার জন্য, 1 প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য। এইগুলো বেদাতি কাজ। এই বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক যারা আমাদের মাঝ থেকে দুনিয়া থেকে বিদায় নেয় তাদেরকে যেন সম্মানিত করে কোরআন এবং হাদিস মোতাবেক তাদেরকে যেন বিদায় দিতে পারি। আমরা যদি তাদেরকে সুন্নত মোতাবেক বিদায় দিতে পারি, আমরাও যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার সন্তানরা দেখে দেখে আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক তারা আবার সম্মানিত করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিবেন। এই বিদায় লগ্নে আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম। যারা সুন্নাত পড়েন।